এই তোমাদের কিচেনে নিয়ে আসলাম। আজ তো থার্সডে, আজকে তো জানোই আমাদের বাড়ি ডিম হয়, তবে আমিও অনেক আগে কিন্তু কিচেনে আজকে চলে এসেছি। ভাত এদিকে বসে গেছে, জল গরম হচ্ছে, ভাতের কিছু করে নেই, যে জলটা গরম হতে দিয়েছি। আর এখানে ডিম অলরেডি ভেজে সমস্ত কিছু করে রেখে দিয়েছি। আজকে সবটাই সিদ্ধ হবে, আজকে কিন্তু কোনো ভাজা ভুজি ডিম হবে না। আর আজকে আমাদের বাড়ি রান্না হবে এই যে লাল শাক দিয়ে রসুন দিয়ে। এইটা আমার যে কি প্রিয় তোমাদের কি বলবো, এই লাল শাক দিয়ে শুধু আমার ভাত খাওয়া হয়ে যায়। তরকারিটা ভাজা হতে থাকে দিকে আমি ততক্ষণে খাবারটা খেয়ে নিই। মা এত সময় নষ্ট করে খাবার বানিয়ে ছেঁকে রেখে যায়, তাও যেন আমার একবার না চাকলে মন একদমই ভরে না। আমি ছোট থেকেই এমন, জানো তো, খুব দানা কিছু মুখে পড়লেই উল্টি করে দিতাম। এই খাওয়া দাওয়া নিয়ে আমার ছোট থেকেই সমস্যা। বাড়িতে যে রিলেটিভসই আসুক না কেন, সবাই একবার করে খাওয়ার প্রশংসা করেই ফেলে। বুঝতেই পারছো প্রশংসাটা কেমন হতে পারে। তোমাদের সাথে গল্প করতে করতে জলটাও গরম হয়ে গেছে, আর আমার তরকারিটাও একদম সিদ্ধ হয়ে গেছে। ভাতের জন্য জলটা একবারেই গরম করতে বসিয়ে দিই, তবে একবারে ভাত আর তরকারি দুটো কাজেই লেগে যায়। দাঁড়াও, এদিকে জল যেহেতু গরম হয়েই গেছে, একবারে ভাতের চালটাও দিয়ে দিই। আসলে আমি ভাতটা উপর দিতে একটু ভয় পাই। ফ্যান একবার হাতের মধ্যে পড়ে যাওয়ার পর থেকে না আমার খুব ভয় লাগে। প্রতিদিন মা এসেই ভাতটা বসায়, আমি ভাতের চ্যাপ্টারটা একদমই নিই না। তবে ভাতটা উতল হওয়ার পর না গ্যাসটা বন্ধ করে দেয় মা, তাই আমি ভাবলাম ওইটুখানি কাজটা আমি সেরেই রাখি। এদিকে ঝোলটাও ভালো মতন ফুটে গেছে, ডিমগুলো দিয়ে একটু ফুটিয়ে থকথকে হলেই নামিয়ে নেব। এদিকে ভাতটা ভাতের মতন হতে থাক। মিনিট 15-20 ভাতটাকে ওই গরম ওভেনের মধ্যেই বসিয়ে রাখা হয় ঢাকনা চাপা দিয়ে। প্রায় সিদ্ধই হয়ে যায় অলমোস্ট 90%। তারপর আর 5 মিনিট মতন আগুন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই ভাত পুরোপুরি রেডি হয়ে যায়। আজ অনেকদিন পর আবার ঠিক করেছি মাথায় তেল দেবো। মাকে কাল রাতেই বলে রেখেছিলাম তুমি সকালে ঘুম থেকে ওঠার পর আমাকে এটা অবশ্যই মনে করাবে। আমি এত কিছুর মাঝখানে না ভুলেই যাই যে মাথায় তেলটা দিতে হবে। যখন মনে পড়ে তখন অলরেডি 1টা বেজে যায়। মায়ের এই বকাবকি আর যত্নেই অবশিষ্ট এই কটা চুল এখনো বেঁচে আছে। তবে আজ আর মায়ের হাতে বানানো শুধু তেলটাই ব্যবহার করব না, একটু ভেবেছি দইয়ের সাথে তেলটা মিশিয়ে তারপরে ব্যবহার করব। আসলে চুলে তেল দেওয়া, হেয়ার মাস্ক লাগানো সবটাই মাই করে। তবে এখন চুলের যা হালাত হয়েছে, যতক্ষণ মা হেয়ার মাস্ক বা তেল লাগাতে থাকবে ততক্ষণ আমার ওপর চিল্লাতেই থাকবে। আসলে নিজের হাতে যত্ন করা জিনিসটা যখন অযত্নে নষ্ট হয়ে যায় তখন খারাপ লাগাটা তো স্বাভাবিক। এদিকে মাও পুজো দিয়ে চলে এসছে। আজকে রান্না বান্নার চাপটা একটু কম, আর আমি মাঝে একবার উঠে ভাতের গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। আমি তো তরকারিটা রান্না করে রেখে দিয়েছিলাম, কিন্তু এই ভাগাভাগির পার্টটা প্রত্যেক দিন মাই করে। আমি না এই ভাগাভাগির পার্টটা করতে পারি না। আসলে আমাদের সকালে আর রাত্রে তো একই রকম রান্না হয়, রাত্রে আবার রান্না করা এটা মায়ের একদমই পছন্দ নয়। তাই যাই রান্না করুক না কেন সেটা সকালবেলায় সেরে রাখে। আসলে ওই ছোঁয়াছান্তির ব্যাপার আছে, মোছামুছি করতে হবে, তাই ওই ঝামেলা রাতে মা রাখে না। এখন প্রায় অলমোস্ট 3টে মতন বাজে। আমাদের দেবতাগণদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওনাদের সাথে একটু গল্প সেরে এবার যাব খেতে। আজ অনেকটাই দেরি হয়ে গেছে ওনাদের কাছে আসতে। আসলে স্নান সেরে আসতে আসতেই প্রায় 2:45 মতন বেজে গেছে। তবে দেরি আর তাড়াতাড়ি। বাড়ির গাছের বিভিন্ন রঙের ফুলগুলো দিয়ে যখন সাজায়, দেখে মনে হয় পুরো জায়গাটায় যেন নানা রঙের ফুলের মেলা বসেছে। খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে আসলাম। এখন প্রায় 4টে মতন বাজে। খাওয়ার টেবিলে মায়ের সাথে কিছু গল্প তো থাকেই, সেই সব সারতেই না এতটা দেরি হয়ে যায়। আর প্রকৃতিও যেন অন্য মাত্রায় সাজতে শুরু করে তখন। কাল যে তোমাদের বৃষ্টি হয়েছে দেখালাম, কে বলবে বলো তো আজকের এই আকাশ দেখে? অন্ধকার মেঘের চাদর থেকে বেরিয়ে আসার পর নীল আকাশে সাদা মেঘের পেঁজা তুলোর মতন এদিক ওদিক ভেসে বেড়ানো, সূর্যি মামার দিনের শেষের মিষ্টি হাসি, সবটাই যেন এতটাই সুন্দর হয়। ওই যে কথায় আছে না, অন্ধকারের পর সীমাহীন আলোর ঝলক সবসময় নজর কাড়ার মতনই হয়। তবে যতই মায়ের আগমনের দিনগুলো একটু একটু করে এগিয়ে আসছে, ততই যেন প্রকৃতি নতুনভাবে সেজে উঠছে আরও। তবে আমার একটাই আফসোস, জানো তো, পরন্ত বিকেলের অনুভূতি তোমাদের সাথে কাটাতে পারলেও শান্ত মৃদুমন্দ সকালের কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। রাতে ঘুমোতে এতটাই দেরি হয়ে যায়, সকালে ওঠার কথা তো ভাবাও যায় না। অনেক চেষ্টা করেছি, মাকে বলেও রেখেছি, মা ডেকেওছে সকালে, তবে ঘুমের ঘোরে যে কি বলেছি তার কোনো ঠিক নেই। তাই এখন মাকে বললেও মা ভয়ে আর আমাকে ডাকতেও চায় না। আসলে ঘুরতে যাওয়া আর ঘুমোনোই, এই দুটো জিনিস আমার এত প্রিয়। তবে মা আর বাবা দুজনেই সকাল 6টায় ঘুম থেকে উঠে যায়। বাবার হাঁটতে যাওয়া থাকে, আর মায়ের শুরু হয় প্রতিদিনের রুটিন। এভাবেই দিনের পর দিন, বছরের পর বছর একই গদবাঁধা রুটিনের মধ্যেই বাধা পড়ে আছে।
তবে এই সময়টা খাওয়া দাওয়ার পরে আমি পড়ন্ত বিকেলে রোদটার সাথে একটু সময় কাটানোর চেষ্টা করি, আর মা এই সময়টা ঘরে গিয়ে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করে। আজ তোমাদের একটু বাগানের দিকটাতে নিয়ে আসলাম। অনেক দিন বাগানটার সাথে তোমাদের দেখা করানো হয়নি। আসলে বৃষ্টির জন্য সবকিছুই কেমন এলোমেলো হয়ে আছে, স্যাঁতস্যাঁতে হয়ে আছে, আর যাওয়াও হয় না। আর বিশেষত আমি শুট পারপাসে এখানটা আসি, আর তেমন ফলমূল কিছুই আর নেই। যেগুলো তোমাদের দেখিয়েছিলাম সেগুলোই এখনো হয়ে আছে। আসলে এখানে প্রচুর গাছপালা, তো রোদটা ঠিকঠাক মতন মাটিতে পৌঁছাতে পারে না, তাই জন্য মাটিটাও ঠিকঠাক ভাবে শুকিয়ে উঠতে পারে না, একটু স্যাঁতস্যাঁতেই থাকে। তাই এইখানটা খুব একটা আশা হয় না। কাকা মাঝে এসে কিছু বেগুন তুলে নিয়ে গেছিল, সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম। তবে এখন বেগুন গাছের অবস্থাটাও খুব খারাপ, জানো তো। এখন আর বেগুনের ফলন খুব একটা নেই। আসলে এবছর তো বাড়ির ভেতরের বাগানটাতে কিছু করে উঠতে পারেনি, তাই বেশিরভাগটাই এই জায়গাটাই করেছে। কিন্তু বৃষ্টিতে অনেক কিছু নষ্ট করে দিয়েছে এবার আমাদের। কিছু শাকসবজি এবারও পেয়েছি, কিন্তু সেটা প্রতিবারের তুলনায় একদমই সামান্য। তবে চলো ভেতরের দিকটাতে একটু যাই আর একটু হাঁটাহাঁটি করি। আর এই দিকটা বৃষ্টির জন্য না থাকতেও আমার ভয় লাগে বেশিক্ষণ। বাইরের হালকা হালকা হাওয়া, হালকা হালকা রোদ, আর খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি, তাতে আমার বেশ উপকারী হয়। ভেজা চুলটা একটু শুকিয়েও যায়, কিছুটা খাওয়ার হজমও হয়, আর এনাদের সাথে বেশ কিছুটা সময় কাটানোর পর নিজের মনটাও একটু শান্ত হয়। তোমাদের সাথে গল্প করতে করতে বেশ খানিকটা সময় এখন বাইরে কেটে যায়, বেশ ভালোই লাগে। এমন সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া, সবকিছুর সাথে সকালের ক্লান্তিটাও দূর হয়, আর বিকেলের একটা নতুন এনার্জি নিয়ে ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যেটা শুরু করা যায়। তবে গল্প করতে করতে আস্তে আস্তে আকাশের নীল রংটাও কেমন ফ্যাকাশে হয়ে গেল। সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে, চারিদিকে আলোর শেষ আর অন্ধকারের শুরু, এমন একটা ব্যাপার। যদিও দিনটা আস্তে আস্তে ছোট হতে শুরু হয়েছে, তবে এখন ঘড়ির কাঁটায় প্রায় 5টা মতন বাজতে যায়। বাবা উঠে পড়বে, দোকানেও যেতে হবে বাবাকে। তবে বাবার শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয়নি। বাড়িতে থাকলে সারাদিন শুয়ে বসে ভালো ফিল করে না নাকি, তাই দোকানের ওখানে বিভিন্ন মানুষের সাথে কথা বললে নাকি ভালো লাগে। তবে বাবা বলে ফেরার সময় নাকি হালকা ঠান্ডা ঠান্ডা অনুভব করা যায়। আমাদের এখানে এখন যা ওয়েদার, তাতে এসি চালানোর একদমই প্রয়োজন নেই। 10-15 মিনিট মতন ফ্যানের নিচে বসলেই যেন এনাফ। আমাদের বাগানের এখানটা বেশ কিছুদিন আগেই তোমাদের দেখিয়েছিলাম যে ঘাসের ওষুধ দেওয়া হয়েছে। ঘাসগুলো পুরো হলুদ হয়ে, কিন্তু আবার বৃষ্টির জল পেয়ে কেমন সবুজ ঘাসে ভরে গেছে। এই জায়গাটা দেখলে না আমার খুব কষ্ট হয়। প্রত্যেক বছর এই সময়টা এখানটা গাছে পুরো ভরে থাকে, বিভিন্ন রকম ফুল হতে শুরু করে, কুড়ি জন্মাতে শুরু করে একটু একটু করে। বাবার সকাল বিকাল এসে একবার করে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকা, দোকান থেকে এসেই এখানকার পরিচর্যা করা, এবার সবকিছুই যেন বন্ধ। তাই ঘাসগুলো এবার যতই পরিষ্কার করা হোক না কেন, ওরা ফাঁকা জায়গা পেয়ে নিজের হাত পা ছড়িয়ে বিস্তার লাভ করেছে। চলো অলমোস্ট 4:45 মতন বাজে। বাইরের ওয়েদারটা ভালো ছিল, একটু ঘোরাঘুরি করছিলাম তো দেখলাম। এবার একটু শোবো, তারপর উঠে অনেক কাজ আছে। এখন প্রায় অলমোস্ট 7টা মতন বাজে। আমি ঘুম থেকে উঠে দেখি মা কোপলাকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছে। তোমরা তো জানোই যে ও টাইম মেনটেন করে একদম ঘুম থেকে উঠে আবার টাইম মেনটেন করে ঘুমাতে যায়। শুধু বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে একটু এদিক ওদিক হয় আর কি। মা সন্ধ্যা দিতে যাওয়ার আগেই ওনাদের ফুলের সাজ থেকে সরিয়ে সন্ধ্যা কমপ্লিট করে বসে গীতা পাঠ করতে। এটা মায়ের প্রত্যেক দিনের একটা রুটিন হয়ে গেছে। সকালের ফুলের সাজের পর এখন এনাদের দেখতে কেমন খালি খালি লাগছে না জায়গাটা। এখন প্রায় 7:30টা মতন বাজে। আমি একটু ফ্রেশ হয়ে বসলাম আমার কাজ করতে। তবে আজ অনেক দিন পর প্রতিদেবের সাথে এই সময় কাজ করতে করতে আমিও একটু কথা বলার সুযোগ পেয়েছি। নচেত এই সময় অফিসে থাকে বা বাড়িতে বসে অফিসের কাজ করে, কোনোভাবেই দুজনের কথাবার্তা আর হয়ে ওঠে না। দুজনের কাজ সেরে ফ্রি হয়ে কথাবার্তা বলতে বলতে প্রায় রাত্রি 11টা। এখন প্রায় অলমোস্ট 9টা। আজ আমি একটু তাড়াতাড়ি নিজের স্কিন কেয়ারটা সেরে নিচ্ছি, নচেত তো এই সমস্ত কিছু করতে আমার রাত্রি 12টা, 12:30 বা 1টা বেজে যায়। আজ সন্ধে থাকতে হেয়ার সিরামটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম, আর দেখলাম এটাই আমার জন্য বেস্ট, জানো তো। আমার কাজ করতে করতে চুলটা এত ভালোভাবে শুকিয়েও গেছে, নচেত প্রত্যেক দিন রাত্রে 11টা, 11:30, 12টার পরে আমি চুলে হেয়ার সিরামটা দিই, আর এই চুল শুকানোর জন্য অধীর আগ্রহে বসে থাকি। কারণ চুল না বেঁধে তো আমি ঘুমাতে পারবো না, তাহলে সকালে
উঠে আমার মাতৃদেবী যদি আমাকে দেখে তাহলেই আর আমার রক্ষে নেই। চুল বেঁধে একেবারে পরিপাটি হয়ে রেডি, শুধু খাওয়া দাওয়াটা সেরে বিছানায় গেলেই হলো। তখন তো রুডির সাথে একটু গল্প আড্ডা থাকে, আর এইসব আর করতে একদম মন চায় না, আর দুদিক সামলাতেও যেন অধৈর্য লাগে। কাল থেকে তাই ঠিক করেছি একদম সন্ধ্যেতে এই কাজটা সেরে রাখবো। এখন আবার বসলাম আমি আমার কাজ নিয়ে। বাবা তো আস্তে আস্তে প্রায় 11:15 মতন বাজবে, ততক্ষণে আমার অনেকটা কাজই এগিয়ে যাবে। আসলে আজ রাত্রেই আমার কিছুটা কাজ সেরে রাখতে হবে, কারণ কাল বাবার সাথে একটু দোকানে যাওয়ার আছে। পান্ডে দাদা কালকে বাড়ি থাকবে না, পান্ডে দাদার একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে, আর বাবা না এখন একা একা একদম পারে না, তারপরে তো আবার শরীর খারাপ, তাই আমি আর কোনো রিস্ক নেব না, বাবার সাথে একটু যাব। তবে যাই হোক, আজ তবে এখান থেকেই ভিডিওটা শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। তবে আজকের মতন আসি, টাটা।